আমার তো কিছু জানা জানাই হলো না তোমার সাথে আমার। তুমি আইসো বললে যে আমার মিজান চান, এটার উত্তর কি দিছে? এই কথা কিন্তু মাপ চাইছে, মাপের উপর আর কোনো কিছু হয় না তাই ছাইড়ে দিলাম, কিন্তু ভুল কিন্তু আর একটা করে গেছে, করে না। যাই হোক, এত ভুল ধরার দরকার নাই। উনি ওটা যে জানতে চাইছে যে দয়াল আপনি যে বলে গেলেন যে আমাদেরকে গুরু ধরতে হবে, তাহলে গুরু যে ধরবো তাহলে গুরুর চরণটা কি, চরণ কত প্রকার, কি কি, কোন চরণ ধরলে গুরুকে পাওয়া যাবে, তাই তো? আমি উত্তর করবো, তার আগে একটি গান। কম সাধনায় কে কোথায় ওরে, কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনায় কে কোথায় পাই, কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে বাজান সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আমাকে না নিয়ে ওরাই নিজের প্রেমে নিজে পরোয়ান, প্রেম সহ্য করতে না রে ধরিল আদা। হাই রে আবিধি নিজের প্রেমে নিজে সহ্য করিতে না রে ধরিলে না গা। দেখাইতে তার প্রেমের আমার আল্লাহ নিজ নূরে গড়লেন মোহাম্মদ। নিজ নূরে গড়লেন মোহাম্মদ। করিতে প্রেমের সহবত, করিতে প্রেম, করিতে প্রেমের সহবত লামালিতে হইল মিলন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। লাম আলিফে আমার কথা বোঝা যাচ্ছে, প্রেমের মিলন হয় বেয়াসিয়া বে অক্ষর, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়ার। হাই রে লাম
বানাইল লামের নোটায় আদম বানাইল আল্লাহ আমার সোনে রূপ ধরিল কিন্তু বোঝা গেল এই তো বোঝা গেল প্রেমের বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হবে তখন দৃশ্য দেখে আল্লাহ পাক যখন নিজের আলী পাকারে একা একেশ্বরে যখন ছিলেন এই সমস্ত 18,000 মাখলুকাত যা কিছু সমস্ত কিছু সৃষ্টি করলেন উনি বেহরফ দ্বারা যখন বেহরফের এই ভক্তি দেখে আল্লাহর প্রতি যেরকম আল্লাহ হলো মহাগুরু আল্লাহ এবং তার ভক্তকে যাকে সৃষ্টি না করলে দোজাহানের কোনো কিছু সৃষ্টি করতেন না সেই আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলো আল্লাহর খাঁটি একজন ভক্ত রাসূল। এখন যখন আল্লাহর সাথে আলিফের সাথে যখন লামের মিলন বেদে সৃষ্টি করে লামের যখন মিলন এই মিলন দেখে তখন মিম হরফ মিমেকে মোহাম্মদ থেকে যখন বললো আমি আদম সৃষ্টি করব মোহাম্মদ নূর হতে যখন আমি আদম সৃষ্টি করব তখন এই মোহাম্মদ আল্লাহর সঠিক যে ভক্ত উনি তখন দিশেহারা হয়ে গেল। মোহাম্মদ লিখতে প্রথম হরফ বাজার কি লাগে মিম লাগে না তাই এখানে সাধক গানের মধ্যে এই ভাবটাই প্রকাশ করেছে মিমি তখন হয় মাসুক হারা বন্ধুর ধ্যানে যোগাসনে হয় মাতোয়ারা হাই রে মিম তখন হয় মাসুক হারা বন্ধুর ধ্যানে যোগাসনে হয় মাতোয়ারা তখন আলী খুশি হইয়া তার নিজের নৌকা পেকে দিয়া তখন আলী নিজের নৌকা পেকে দিয়া হাওয়ার শোনে রূপ ধরিয়া হাওয়ার শোনে রূপ ধরিয়া বেরিয়ে পড়ি হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন হলে বুঝতে পারে বাজান সূক্ষ্ম প্রেমের মূল মহাজন বলে দয়াল বলবেন এখানে আমার স্বামীর রূপা আছে চরণ আছে আমার বাবারও চরণ আছে বলছি না কথাগুলো
এখানে সবারই চরণ আছে। আসলে আমি কোন চরণ ধরবো, চরণ কত প্রকার, আর যে চরণ ধরলে তোমাকে পাওয়া যাবে তুমি একটু বলে দিবে। চরণ হলো বাজান 5 প্রকার। কয় প্রকার? বিশেষ ভাবে যদি এটা বিস্তারিত ব্যাখ্যা ব্যাকরণ করা যায়, চরণ পাওয়া যায় 8 প্রকার। কিন্তু মূলত ভাবে আমরা সচরাচর যেভাবে বলে থাকি সেটা হলো 5 প্রকার। কি চরণ? রাঙ্গা চরণ, যুগল চরণ, উভয় চরণ। কয়টা হলো? 3টা। রাঙ্গা চরণ, যুগল চরণ, উভয় চরণ, শরণ চরণ। আর একটি চরণ হলো স্বভাব চরণ। তাই বাবা তোমারও 2টা পা আছে, আমারও 2টা পা আছে। তোমার প্রশ্ন হলো এখানে আমার কোন কারণে আমার ভক্ত শাস্তি হয়েছে, আর তোমার কিসের গুণে তুমি গুরু হয়েছো? তাহলে গুরু তোমারও 2টা চরণ, আমারও 2টা চরণ। তাহলে আমার অপরাধটা কি যে আমি ভক্ত, আর তোমার গুণটাই বা কি যে তুমি গুরু? এখানে গুরুর চরণ কখনো ধরা যায় না। ধরা ছোঁয়ার আগের গানটার মধ্যে বলে গেছি, গুরু হলো ধরা ছোঁয়ার বাইরে, গুরু হলো ভাবনার বস্তু, রাখো তারে জ্ঞান নয়নে, থেকো হুঁশিয়ারি, সদা থেকো হুঁশিয়ারি। গুরুকে শুধু স্মরণে ভাবনায় যদি রাখতে পারো বাজান, তাহলে ওই চরণই হলো গুরু সঠিক চরণ। এই শরণ চরণ, শরণ চরণের উপরে যখন তুমি অর্পণ হবে, তার কাছে আস্তে আস্তে প্রাইমারি শিক্ষা নিবে, সর সর ক খ, এরপরে হাই স্কুলে যাবে। গুরু তোমাকে আস্তে 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 কলেজে নিয়ে যাবে, কলেজ থেকে তুমি ভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটিতে যাবে। একদিন তুমি বিশ্বের মধ্যে একজন শিক্ষা দীক্ষিত হইতে পারবে। তাহলে গুরুকে পাইতে গেলে, শিক্ষা দীক্ষা করতে গেলে আগে তার গুরুর ওই সেই শরণ চরণটা ধরতে হবে। শরণ চরণ ধরে গুরুর কাছ থেকে নিতে হবে কোন চরণ? ধরতে হবে শরণ চরণ, নিতে হবে স্বভাব চরণ। ঠিক নাকি? ধরতে হবে শরণ চরণ, গুরুর কাছ থেকে পাইতে গেলে তুমি পাইবে স্বভাব চরণ। গুরুর স্বভাব আল্লাহ পাক বলেছে, হে বান্দাগণ তোমরা আমার রঙে রঞ্জিত হও, হে আমার উম্মতগণ তোমরা আমার রঙে রঞ্জিত হও। তাই তুমি যদি গুরুর রঙে রঞ্জিত হইতে চাও, তাহলে গুরুকে স্মরণ করো, গুরুর শরণ চরণ ধরে রাখো, তাহলে তুমি গুরুর স্বভাব চরণ পেয়ে যাবে। এই হলো তোমার চরণের ব্যাখ্যা। আমি মনে হয় বললাম। আর একটা কথা, এখানে আমরা রাত্র জেগে গান শুনতে আসছি, না? এই গান মানে জ্ঞান, গান মানে গুণা। একটা লেখার মধ্যে আছে গানে জ্ঞান, গানে গুণা, গানে জ্ঞান, গানে গুণা। জ্ঞানী হয় সত্যি একজনা, ভাবো পাগল মোনা, একবার ভাবো পাগল মোনা। যে হয়েছে জ্ঞানী দুধের সর খায় কইরানুনি, হয়েছে সে জগতের ধনী, বলে ভাবক জনা। আবার বলে এই নিজকে চিনলে নাকি যায় পরকে। নিজকে নিজে চিনতে গেলে গুরুর কাছে আসতে হবে। একটা কথা, এই যে গান শুনতে আসছি, যে কথা প্রশ্ন একটা হয়ে গেছে, উত্তর হয় নাই, আমি উত্তর না দিয়ে বসে গেছিলাম, আপনাদের কিন্তু মনে নাই আছে কি? আমি কি চলে যাব নাকি প্রশ্ন উত্তর দিয়ে যাব? সেটা হলো পুরুষেরা গুরু ধরতে পারবে, মেয়েরা গুরু ধরার কোনো কায়দা আছে কিনা? শুধু আপনারা পুরুষ গুরু ধরবেন, আমরা বললে যে না ওখানে তোমাদের যাওয়া যাবে না। আসলে কি বিষয় তাই, নাকি কোরআনে কোথাও এই মহিলাদের গুরু ধরার ব্যাপারেও বলা আছে? সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতের মধ্যে বইটা দেখবে, এখানে কি বলছে? সূরা নিসা 59 নম্বর আয়াত পড়লে বুঝতে পারবা মহিলাদের এখানে মুরিদ হওয়ার তাগিদ দেওয়া আছে। সূরা কাহাবের 17 নম্বর আয়াতের মধ্যেও এই মহিলাদের বায়াত হওয়ার কথা উল্লেখিত রয়ে গেছে। এই হলো আমার প্রশ্নের, তোমার প্রশ্নের উত্তর শেষ।
কাম আর প্রেম আসতে একই ভান্ডের প্রেমিক হলে এই কাম হতে প্রেম পাসপোর্ট কইরাল হাই রে কাম আর প্রেম একই ভান্ডের প্রেমিক হলে কাম হতে প্রেম পাসপোর্ট কইরাল ভাবুকের হয় এমনি তোঠে না পীড়িতের রীতি ভাবুকের হয় আমারে বোঝে না পীড়িতের রীতি প্রেম করতে কম রেবি কি রীতি প্রেম করতে কম প্রেম করতে কম রেবি কি রীতি 2 দিন পরে রয় না বন্ধ প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল্য মহাজ প্রেমিক হলে রূপ সরকার চন হলুদে মিশিয়া গেলে চুল সাদা হয় না তারে শতবার ধুইলে হাই রে চন হলুদে মিশিয়া গেলে চুল সাদা হয় না তারে শতবার ধুইলে ফুলের গিরি গন্ধের সাথে গন্ধ পাওয়া যায় না ডাল পালাতে বুঝতে পারে সুখ প্রেম মহাজ